মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই গুড মর্নিং। বাইরের পরিবেশ এখন এইরকম সকালবেলা। তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আজ সকালে রান্না হয়েছে চিকেন চিলি, চিলি চিকেন, যাই হোক একই বোঝায়। তো সকালে হয়েছে চিলি চিকেন, আর কতটা গ্রেভি গ্রেভি লাগছে দেখো। তো সকালে এরকম মাঝে মাঝে খাওয়া হলে কিন্তু খুব জমে যায়, হ্যাঁ না? আর তার সাথে রয়েছে ফুলকো ফুলকো লুচি, লুচি পুরি যাই বলো না কেন। এখানে হয়ে গেছে রান্নাবান্না ডান। এখানে সবাই খেয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে চলে গেছে। এখানে আমি এবার খেতে বসেছি। তো এখন বাজে সকাল 11টা, আর 11টার সময় আমি এবার লাঞ্চ বলছি, কী সব বকছি, সকালে টিফিন করব। তো সকালে টিফিন করার পরে এবার দুপুরে ডিরেক্ট লাঞ্চের দিকে এলাম। তো লাঞ্চের সময় আমাদের বাড়িতে আজকের হচ্ছে তাহেরি। তো তাহেরি আজকের আমার শাশুড়ি করছে, আর নতুন স্টাইলে করছে। তো এখানে আমি মাংসটা কষিয়ে দিয়েছি, আর উনি তারপরে বাকিটা করছে। তো এখানে মাংসটা সমস্ত কিছু ঢেলে দিয়েছে, একটা বড় জায়গা নিয়েছে, যেহেতু বাড়িতে লোকজন রয়েছে একটু বেশি, তাই রান্নাটা একটু বেশি হচ্ছে। তো এখানে দেখো ধনেপাতা কেটে দিচ্ছে। যাই হোক, তোমাদেরকে বলে দিই, অনেক দিন পর আমি আবার ব্লগ শুরু করেছি। তো জানি না কন্টিনিউ দিতে পারবো কি না পারবো। এইটুকু শ্যুট করেছিলাম, আর 3 মাস পর আমি আবার ভিডিও শ্যুট করছি। তো 3 মাস পর আমি এলাম, কারণ আমার প্রবলেম ছিল, আমি অপারেশন হয়েছি টিউমারের, যার কারণে অনেকটা বেটার আছি, কিন্তু ভিডিও করার আর ইচ্ছে হয়নি, ভিডিও করতেই আর ইচ্ছে করেনি, কি বলবো তোমাদের। তো অনেকটা বেটার রয়েছি, পুরোপুরি এখনও ঠিক হয়নি। তো কি জানি, তখন থেকে ভিডিও করার ইচ্ছেটা চলে গেছে। আর ভালোই অসুস্থ ছিলাম, এখনও আছি, পুরোপুরি ঠিক হয়নি। তো বেকার বসে আছি। তো এটা শ্যুট করেছিলাম, ভাবলাম আবার অল্প অল্প করে যদি কন্টিনিউ করি তো টাইম পাস হয়ে যাবে আর কি। তো এই কারণে আমি আবার ব্লগ শুরু করছি, জানি না কন্টিনিউ করবো কি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগে বলো, আর আশা করি অল্প অল্প তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করব কি করছি না করছি। যাই হোক, কথা বলতে বলতে এখানে সাজিয়ে নিচ্ছে তাহেরি। তো এখানে দেখো মাংসের সাথে আলু সিদ্ধ করে ফ্রাই করে নেওয়া হয়েছে আলুটা। তো মাংসের ওপরে দিয়ে দিচ্ছে আলু। আর যাই হোক, তোমাদেরকে বলে দিই আমি যে আজ হচ্ছে সানডে। তো সানডের দিন আজ বিরিয়ানির বদলে তাহেরি হচ্ছে। সরি, সানডে নয়, আজকের হচ্ছে ফ্রাইডে। তো ফ্রাইডে আজকে তাহেরি হচ্ছে। আর এটা মাঝে মাঝে হয়, সবাই বাড়িতে অতটা কেউ পছন্দ করে না, যেহেতু এটা হেভি খাবার হয়ে যায়। বিরিয়ানি আলাদা হয়, বাট এখানে দেখো বিরিয়ানি যে চাল সেটাকে ভিজিয়ে রাখা হয়েছে, আর সেই কাঁচা চালটাকে এর উপরে দিয়ে দিচ্ছে। তো এটা একটু নতুন স্টাইলের করছে, এরকম আমাদের বাড়িতে হয় না, অন্যরকমভাবে করে। আর আমার শাশুড়ি এটা করছে ভিডিও দেখে। তো এখানে কাঁচা চাল নিয়ে বসিয়ে দিয়েছে, দেখতে পারো, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তো অনেক দিন পর ভিডিও করছি, আর বেশি ভিডিও আমি আজকের আর করব না, আপাতত অল্প আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো দুধের সাথে কেশর ভিজিয়ে দেওয়া হয়েছিল, আর কাশ্মীরের কেশর। তো খুব সুন্দর কালার আসে। আর মটরশুঁটি এখানে ছাড়িয়ে রাখা হয়েছিল, যেটা গ্রিন গ্রিন কালার ক্যামেরাতে দেখতে বেশ। তারপরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে। তো এটা একটা মাপের জল দেওয়ার আছে, কতটা চাল কতটা মশলা গিয়েছে আর কতটা চাল গিয়েছে আমি এটা কিছুই বুঝতে পারি না। তো যেটা করছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, আর এইভাবে উপরে আর কিছু কি দেবে কি জানি না, আমার মনে নেই। হ্যাঁ, এর ওপরে তেল দিয়ে দিচ্ছে, তেল কি ঘি হবে হয়তো, আমার মনে নেই। তো এর ওপরে দিয়ে এটাকে বসিয়ে দেবে আর কি। যাই হোক, ভিডিও অনেক দিন পর করছি, আর এখানে অনেকটা নোংরা হয়ে আছে, প্লিজ ইগনোর করো, কারণ এটাকে এখন রান্নাঘর এখন একটু নোংরা হয়ে আছে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এখানে অলমোস্ট হয়েও গেছে। তো এখানে অনেকটা হয়ে গেছে, অল্প একটু 2-3 মিনিট বাকি আছে। তো আমি এখানে নাড়ছিলাম, নেড়ে দেখছিলাম, আর ইনায়েতে খিদে পেয়ে গেছে, যার কারণে ওকে একটু বের করে দিয়ে দিচ্ছি। আর 10-5 মিনিট হলে ডান হয়ে যাবে। আমি এটা বিরিয়ানি তো ভাবছি যে বিরিয়ানির এটার মধ্যে পার্থক্য কী রইলো, বাট বিরিয়ানি একটু সাদা মতো হয়, এটা একটু মশলা দেওয়া হয়ে গেছে, মশলা ভাত হয়ে গেছে আর কি। যাই হোক, আমি এখানে এন্ড করব না, এরপরে আর কিছু দেখাতে পারিনি, আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এইটুকু কেমন লাগলো বলো, আর রেসিপিও কেমন লাগলো বলো। তো চলো তোমাদেরকে এবার দেখাই অন্য একটু কিছু, এটা দেখে তোমার ভিডিও আমি এন্ড করব। ইনায়েতের স্কুলের
কিছু প্রজেক্ট করেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মেয়ে পড়ে এলকেজিতে, আর যার এখানে কী বকছি আমি জানি না। তো যাই হোক, এখানে ইনায়েত পড়ে এলকেজিতে, আর এই প্রজেক্টটা দিয়েছিল মাথার ক্যাপ টাইপের। তো এখানে দেখো আর্ট পেপার, যেগুলো আর্ট পেপার বলছি না, জেরক্সের যে পেপারগুলো হয় কালারিং, তো সেটা দিয়ে আর ক্লে দিয়ে এটাকে করা হয়েছে। তারপরে ম্যাথ প্রজেক্ট ছিল, যেটা মাম্মিদের খাটতে হয় প্রচুর, বাচ্চাদের তো করতে হয় না। প্রজেক্ট তো দিয়ে দেয়, বাট মায়েদের টাইম বের করে এই জিনিসটা করতে হয়, যেটা মাঝে মাঝে আমার খুব রাগ লাগে আর কি। এমনি শরীর অসুস্থ, তার উপরে এগুলো বসে বসে করাটা একটু হ্যাপা বেশি। তো যাই হোক, এখন ছিলাম আমি বাপের বাড়িতে, তখন শরীরটা যখন খারাপ ছিল অপারেশনের পর, তো তখন আমি আমার ভাইয়ের দিয়ে এটা করিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো স্কোয়ার, ট্রায়াঙ্গেল যেসব শেপগুলো হয়, তো সেটাকে দিয়ে ম্যাথের প্রজেক্ট করতে বলেছিল, যেটা অলমোস্ট একবার করে ইনায়েতের ব্যাগে দেওয়া হয়েছিল, বাট ও তো ছিঁড়ে আবার বাড়িতে নিয়ে চলে এসেছিলো, আবার দ্বিতীয়বার করে দিতে হয়েছিল। তো ভাবতে পারছো কত রাগের জিনিস। তারপরে দিয়েছিল এই একটা প্রজেক্ট, যেটা ম্যাথের না, সরি, বেঙ্গলির নাম্বার থাকবে আর কি, 1 থেকে 10 পর্যন্ত। তো এটা আমার ভাই করেছে, আমি কিন্তু করিনি। তো কতটা সুন্দর ড্রয়িং করেছে। আমার ভাই কখনো ড্রয়িং শেখেনি, বাট খুব সুন্দর করেছে আর কি। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা আমি এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।